যদি জামাত কালকে কোনো উল্টা পাল্টা কাজ করে, কালকে জামাতের বিরুদ্ধে বলবো। জামাত ভালো লাগে বিদায় জামাতের পক্ষে আসি। আমি তো কোরআনের রাজনীতি, কোরআন যার সাথে আমি তার সাথে। আমাকে 3 বার অ্যারেস্ট করছে, তার মাঝে একবার করছে আপনাদের কিশোরগঞ্জে অ্যারেস্ট করলো। প্রথমে কটিয়াদি অ্যারেস্ট করে নিয়ে গেল কিশোরগঞ্জ সদরে। ওখানে 1 ঘন্টার মতো বসায় রাখছে। আমার প্রাইভেট কারে আমারে অ্যারেস্ট কইরা আমার প্রাইভেট কারে সরায় না সরায় পুলিশের ব্যানে তুলছে। তা আমি পুলিশরে বললাম, আরে ভাই অ্যারেস্ট করলে করছো কোন কারণে, এসব পরে জানবো। তা আমার গাড়িতে আমি সরি না, পিছে কই না আমরা তোরা, আমি নি ফলাই টলাই যাই। আবার কিশোরগঞ্জ থানায় নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা রেখে তারপর নিচে পাকুন্দিয়া থানায় না ঢুকে আবার বের হয়ে কটিয়াদি। রাতের 1টা থেকে 1:30টার দিকে আমাকে থানায় এনে অনেক কথাবার্তা বললো। ওসি সাহেবরা আমি জিজ্ঞাসা করলাম তখন যে আমাকে যে ধরলেন রাতের 8:30, আমার মাগরিবের পরে মাহফিল ছিল কটিয়াদি। এই মাহফিল শেষ করে পরবর্তী মাহফিল পাকুন্দিয়া রওনা দিছি। মাঝখানে একটা বাজার আছে ফুলের ঘাট, নাম শুনছেন? ওই ফুলের ঘাটে আমাকে অ্যারেস্ট করে। তা আমি ওসি সাহেবের, কারণ কনস্টেবলরে জিগাই তো লাভ নাই, এটি তো আর বুঝবো না, কারণ এডি তো আর অ্যারেস্ট করে না, এটা দিয়ে করাইছে। তো হেরারে কইছে, হেরা করছে, হেরা তো জানেও না কেন করছে। তো ওসিরে জিজ্ঞাসা করলাম আমি কটিয়াদি থানায় এসে, যখন রাতের প্রায় 1টা বা 1:15 বাজে। উনি শীতকাল ছিল, একটা চাদর গায়ে দিয়ে বসে আছে, এত রাত। উনি আমারও বলছে, হুজুর এই যে আপনার আর জ্বালা, সারাদিন ডিউটি করছি, এমন আবার আমনেরে ধৈর্য আনন্দ লাগবে, ওই জন্য বইয়ে রয়েছি। তা আমি বললাম যে ওসি সাহেব অপরাধটা কি? কই অপরাধ তো জানি না, কিন্তু সোহরাব সাহেব কইছে, একটা এমপি আসিল না দুষ্ট, এখন জেলে আছে। তখন সে এমপি ছিল, বললো সোহরাব সাহেব, এমপি সাহেব বলছে আপনাকে অ্যারেস্ট করার জন্য। হুজুর আপনি এই এলাকায় ওয়াজ না করলে হয় না, আমি তো আপনারে চিনি, আপনার কি ওয়াজের অভাব আছে? আপনি অন্য জেলায় ওয়াজ করেন। তা আমি বললাম, আজীব কথা তো, যে আমি ওয়াজ করলে আমাকে অ্যারেস্ট করতে হবে, এগুলো আপনি কি বলতেছেন ওসি সাহেব? পরে আবার বলতেছে, হুজুর ঠিক আছে আমরা আপনাকে ছেড়ে দেব, আপনি এলাকায় আর দয়া করে আইসেন না। তো পরে আমার একটা সাদা কাগজ দিল, সাদা কাগজ দিয়ে বলে আপনি একটু এখানে লিখেন যে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল এবং সসম্মানে আমাকে ছেড়ে দেয়া হয়েছে। এতটুকু লিখে আপনি এটা সিগনেচার করেন, এই কাগজটা আমার কাছে থাকলে কমপক্ষে আমি জবাব দিতে পারবো যে আপনাকে ছেড়ে দিছি এবং আপনাকে আনছি, দুইটাই হলো, দুকুল রক্ষা হলো। আমার ভাইরা দেখেন, এ 15 বছর আমি 3 বার অ্যারেস্ট হলাম, এরপরও কি আল্লাহর জমিনে আল্লাহর আইন লাগবে, কোরআন ছাড়া কারো আইন মানি না, এই কথা থেকে চুল পরিমাণ সরেছি? সরি নাই। এখানে মাহফিল করতে দেবেন, এক জায়গায় করবো, আরেক জায়গায় দেবেন, আরেক জায়গায় করবো, কোথাও দেবে না, জেলে দেবে, জেলখানার কয়েদিদের কাছে এই ওয়াজি করব। কেন? আখেরাতে যেন রাসূলের মামলা না খাই। রাসূলের মামলাটা কি? রাসূলুল্লাহর মামলা হলো ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন আল্লাহর আদালতে রাসূল বলবো, আমার আল্লাহ, আমার জাতি, আমার উম্মত, তারা আমার রেখে আসা কোরআনটারে তারা বাদ দিছে, অথচ এই কোরআনের জন্য আমি নবী পাথরের আঘাত খেয়েছি, আমার দাঁত ভেঙ্গে দেয়া হয়েছিল, এই কোরআনের প্রচারে আমি তায়েফে গিয়া এমন রক্ত দিছি, আমার গায়ের একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্ত লাগে নাই। এই কোরআন আমি বিজয়ী অবস্থায় রেখে এসেছি। আমার উম্মত ছিল মাত্র 1.25 লাখের মতো আমার সাহাবী। যদি 1.25 লাখ নিয়ে আমি কোরআন বিজয় করতে পারি, বাংলাদেশে ছিল তারা 18 কোটির মাঝে 16 কোটি মুসলমান, তো তারা কোরআনটা বিজয় কেন করে নাই? আমি মামলা দিলাম। ভাইয়েরা শুনেন ভালো কইরা, বউ বাচ্চা আমাদেরও আছে। জেলখানা গিয়ে রিমান্ডে নিয়ে ফিটাইলে আমি ব্যথা পাইতাম না? ওই যে আমার এখানে ধরলো রাত 8টা বাজে, নির ছাড়লো রাতের 1টা বাজে, এই যে ঘুরাইছে, আমার বেজ্জতি ফিল হয় নাই? পুলিশ আমারে ধরে রাখছে, মানুষ আইয়া দেখতেছে, কারণ আমার তো সবাই চিনে, আরে আজাদ হুজুরে পুলিশে ধরছে, আমার তো শরম শরম লাগে। সেদিন পরের দিন ছিল হরতাল, আমি চলে গেলাম, পরে আমার ছেড়ে দেওয়ার পর কুমিল্লা মাহফিল ছিল,
হরতাল থাকাতে আমি ভাবলাম রাতে রাতে কুমিল্লা চলে যাই, সকালে তো গাড়ি চলবে না। কুমিল্লা গিয়া শ্বশুর বাড়িতে উঠলাম, উঠে দেখি টেলিভিশনে বৈশাখী আপনার 21 টিভি তখন ছিল, 21 টিভি মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, তখন চলমান। দেখি স্ক্রিনে উঠতেছে কুমিল্লার জামাত নেতা ডক্টর হই নাই তখন, আমি পিএইচডি শেষ হয় না আমার, আবুল কালাম আজাদ কিশোরগঞ্জে গ্রেপ্তার। এই যে আমরা ফিল করি আমাদের বেজ্জতি হয়, কষ্ট হয়, ধরলে পিটাইলে ব্যথা পাই, এরপরও কোরআনের কথা এতটা সিরিয়াসলি কেন বলি, কম্প্রোমাইজ কেন করি না? কারণ রাসূলের আদালতে মামলা খাইয়া হাসরে ধরা খাওয়া বেশি জটিল না দুনিয়া জটিল? জটিল কোনটা বেশি? কোনটা বেশি জটিল? আখিরাতেরটা বড় জটিল, ওটা বড় জটিল। কথা যেহেতু স্যার একটু বলি অনুভূতির জন্য, বুঝের জন্য বলি, মুসলমান বোঝো। সাভার একটা মসজিদে জুমা পড়াইছি 14 বছর। একদিন রাতের বেলায় দেখি আমার হুজরায় গিয়ে গড়া ঠাস ঠাস করে আওয়াজ করতেছে, একজন করান আসছে জোরে, টিনের একটা ইয়ে ছিল, আপনার গেট ছিল, হুজুর হুজুর এরকম শব্দ। আমি শব্দ শুনে বুঝলাম আমার কোনো মুসল্লি ঠিক এই জাতীয় শব্দে আমাকে ডাকবে না, আমাকে ইজ্জত করে আলহামদুলিল্লাহ, কিন্তু ক্যাডারে এই শব্দে ডাকছে। গেঞ্জি গায়ে, গামছাটা গায়ে দিলাম, দরজা খুলে দেখি পুলিশের লোক খাড়ে আছে, একজন পুলিশ কনস্টেবল। উনি আমারে বলছে আপনি হুজুর? আমি বললাম জি। বলে আপনার এসপি সাহেব ডাকে। আমি বললাম এসপি সাহেব কোথায়? বললো বাহিরে। তখন আমি বললাম পাঞ্জাবি গায়ে দেই? হ্যাঁ পাঞ্জাবি গায়ে দেন। আর মনে মনে ভাবছি যেহেতু এসপি আসছে অ্যারেস্ট করবে না, কারণ অ্যারেস্ট করার জন্য দারোগার উপরে কেউ আসে না, ওসিও এসে অ্যারেস্ট করে না। আমার তো কমন সেন্স আছে, আমি বুঝি যে এসপি যেহেতু আসছে আইজগা কমপক্ষে বিপদ হওয়ার সম্ভাবনা নাই, তাই আমার অন্তরে টেনশন নাই। কিন্তু প্রথমে পুলিশ দেখে একটু টেনশন হয়েছিল, বেড়া মনে ধরতে আইছে। এসপি শুই না বুঝছি যে আজকে ধরবে না। পরে বাহিরে গেলাম, মসজিদ আমার হুজরার রাস্তার উপরে গেলাম, ওখানে গিয়ে দেখি 30-40 জন পুলিশ, অনেকগুলা, বিশাল এক লরির মাঝে, ওরা নাইমা দাঁড়ায় আছে লরি। এসপি সাহেব আমাকে নামছি, আরে সালাম দিল, সালাম দিয়ে মুসাফা করলো, করে বললো আমি ওমক এসপি। উনি আপনার ঢাকা রেঞ্জের। তা আমি আমার কার্ড দিলাম মানিব্যাগ থেকে বের করে। উনি বলে আপনি ডক্টর, পিএইচডি হোল্ডার? আমি বললাম জি। করে মাশাআল্লাহ, বড় শিক্ষিত মানুষ আপনি, তো আপনার বিরুদ্ধে এত অভিযোগ কেন? আমি বললাম স্যার কিসের অভিযোগ? বলে আপনি নাকি সারাদিন সরকারের বিরুদ্ধে ওয়াজ করেন। আমি বললাম যে স্যার এ কথা ঠিক নয়, আপনাকে যারা রিপোর্ট করেছে ঠিক রিপোর্ট দেয়নি। আপনি মুসলমানের সন্তান, আপনার প্রতি আমার আহ্বান যে আপনি একদিন সিভিলে এসে আমার এখানে জুমা পড়বেন। যদি আপনি জুমায় দেখেন যে আমার কথা সরকারের বিরুদ্ধে সারাক্ষণই বলি, তা আপনি আমাকে যাওয়ার সময় অ্যারেস্ট করে নিয়ে যাবেন আপনার কনস্টেবলকে দিয়ে। আসলে বাস্তবতা হলো স্যার আমি কোরআনের পক্ষে বলি এবং শক্তভাবে বলি, আমি স্যার দিয়ে কথা বলতে অভ্যস্ত নই। আর আমার কথাটা জালেমের বিরুদ্ধে যায়, আর অন্যায় করছে সরকার, তা সরকারের বিরুদ্ধে যাচ্ছে। অন্যায় আমার বাবা করলে আমি তার বিরুদ্ধেও বলবো। এখন আপনি বলেন, না বললে আল্লাহ ধরে, বললে আপনি ধরেন, এখন আমি কি করতাম? আল্লাহর বান্দা এই কথা শুনে আমার বলতেছে, হাসি দিয়ে বলতেছে হুজুর কথা কিন্তু ঠিক, আমরাও তার শখে ধরতে আসি নাই, আমরার উপর থেকে চাপ মারে। কারণ আপনারা আলেম ওলামারা, আপনারা আসলেই তো ইসলামের কথা বলেন বিদেই তো আমরা কিছু শিখে আসি এখনো। আমরা আপনাদের থেকেই তো শুনে শুনে ইসলাম শিখি। তবে হুজুর আপনিও বাঁচেন, আমারও বাঁচান। উনার কথা আর 7-8 বছর আগের কথা বলছি, আরও আগে, হয়তো 2013-14 দিকে। আপনিও বাঁচেন, আমারও বাঁচান। তা আমি কই আপনার পরামর্শ কি? পরামর্শ হলো হুজুর কইয়েন, তবে একটু নরম নরম কইরা কইয়েন। আচ্ছা আপনারা বলুন তো, কোরআনের কথা যদি কোরআনের পক্ষে না বলে হাসরের ময়দানে রাসূল মামলা করে, সেদিন মামলা থেকে ছুটাবে কে? আমার বন্ধু যারা জমিনটাকে জবরদখল করে রেখেছিল, আল্লাহ নিজে তাদের উপর অসন্তুষ্ট হলেন। এবার বিএনপি দাবি করতে পারবে না 5ই আগস্টের বিপ্লব আমরা করছি। জামাত ইসলাম দাবি করতে পারবে না 5ই আগস্টের বিপ্লব আমরা করেছি। নেজাম ইসলাম, হেফাজত ইসলাম, খেলাফত ইসলাম দাবি করতে পারবে না 5ই আগস্টের বিপ্লব তারা করেছে।
ছাত্ররাও বলতে পারবে না যে আমরা এই কাম করছি, কারণ তাদের দাবির মাঝে তো এটা ছিলই না। তারা কইছে কোটা সংস্কার। এরপর যখন রাজাকার ফাজাকার বলল, পোলাপান গেছে খেপা খেপা, রাস্তায় নামছে। আর উনার ফেটুয়া বাহিনী পুলিশ তাদেরকে কি বুকের মাঝে কি করা শুরু করছে? ওই সাইদ রংপুরে মনে আসেনি, খারাইছে দিছে গুলি করে। পোলাপান গেছে আরো খেপা। পৃথিবীর ইতিহাসটাই হলো যুবকদের আন্দোলন কখনো ব্যর্থ হয় না। এখন তারা রাস্তায় নেমে দিল 9 দফা। 9 দফার পরে যখন আবার গুলি চালালো, তখন 9 দফা হয়ে গেল কয় দফা? সেখানে ছিল সরকারের পদত্যাগ চাই। তারা কিন্তু বলেন নাই সরকার পালিয়ে যাক, বলছে পদত্যাগ করেন। প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগ চাইলো, কিন্তু প্রধানমন্ত্রী ফালাইলো। হেরা কি ফালাইতে কইছে? আচ্ছা, আপনারা ফালাইতে কইছিলেন? প্রধানমন্ত্রী এভাবে 300 এমপি লইয়া পালাইয়া যাক, এটা কি আমরা চাইছি? উনি তো এই দেশের মানুষ, পালাবে কেন? আমরা বলি নাই পালান, কিন্তু তারে ফালাইতে কইছে কেডা? সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার, উনার আত্মীয় বাস্তি জামাই। উনি কইতেছে ম্যাডাম 45 মিনিট সময় আছে, এর চেয়ে বেশি আর 1 মিনিটও, তাড়াতাড়ি ফলান। রান্না করা ভাত নিজে খাইয়া ফলানোর সময়টাও দেয় নাই। হেলিকপ্টারে করে পালিয়ে যেতে হলো। তার অন্তরে ভয় ঢুকাইয়া দিছে কে? আল্লাহ ফলাফানরে কইছে, এই তোরা কি চাইলি? পদত্যাগ? না, আমি এটা চাই না। আমি চাই আমার জমিন যারা দখল করেছে, এই জমিনে তাকে থাকতে দেয়া হবে না। এমন ভয় ঢুকাইছে, জান লইয়া পলাইছে। আচ্ছা, পলাইছে 5 তারিখ, 4 তারিখও কি বুঝছিল ফলান লাগবো? যদি বুঝতো যে বেটা দাড়ি কামাইয়া ফলাইতে চাইছিল, এ বেটা তো হেলিকপ্টার লইয়া 3 তারিখে ফলাইতো। আপনারাই বলুন তো, যিনি দাড়ি মারি কামাইয়া পলাইতে চাইছে, বেটা কি গরিব না ধনী? হেলিকপ্টার নিয়ে পলানোর মতো পয়সা আছে না নাই? তাহলে 4 তারিখ 5 তারিখ এভাবে পালাতে হবে বুঝতেও পারে নাই। এটা কোরআন মাজিদের আর একটা আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আখাযনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন। কোরআন শরীফের আয়াতে আছে। কোরআন এমন একটা কিতাব, এটা কখনো পুরান হবে না। এটা সবসময় নতুন থাকবে। এটা বর্তমানের সাথে, ভবিষ্যতের সাথে, অতীতের সাথে হুবহু মিলতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। কোরআন কাল কালাম। আল্লাহর কাছে কি অতীত ভবিষ্যৎ বলতে কোনো কাল আছে? জানেননি আপনারা? আল্লাহর কাছে কাল হলো একটা, সেটার নাম বর্তমান। অতীত তার কাছে হয় যে ভুলে যেতে পারে। এই জন্য গত 5 দিন আগে কি দিয়া ভাত খাইছেন দুপুর বেলায় কইতে পারবেন নি? কইতে পারবেন? আরে গত পরশুটাও তো মনে নাই। আমাদের অতীত হয় আমরা ভুলে যাই। আগামীকাল কি খাবেন বলতে পারবেন? ভবিষ্যতের ব্যাপারে জানিয়ে না, কিন্তু আল্লাহ তাআলা সব জানেন। উনার জানার মাঝে কোনো ভ্রান্তি নাই, ভুল এবং ভুলে যাওয়ার কোনো সম্ভাবনাও নাই। তাই আল্লাহর কাছে সব হলো বর্তমান কাল, আর কোরআন হলো সে আল্লাহর কথা। তাই এটা সব কালের সাথে হুবহু মিলতেই থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি। ভূমিকাতে আমি কথাগুলো বলার পিছনে কারণ কি, একটু পরে কারণটা বলে মূল আলোচনায় ঢুকবো। কারণ জালেমদের পরিণতি দেখে আমরা যারা বেঁচে আছি, আমাদেরও শিক্ষা নেওয়া দরকার আছে কিনা? কারণ আমরাও তো মাঝে মাঝে জালেম হইয়া যাই। একটু পয়সাওয়ালা হলে বাড়ির প্রতিবেশী গরিব, ওর উপর জুলুম চালাই। একটু ধনীর ফোলা যদি গরিবের মাইয়া বিয়া করে, নিজের বউরে আর বউ মনে করে না, কাজের মেয়ের মতো খাটায়। কথা না শুনলে লাঠি দিয়া পিটানি শুরু করে। ওই যে হাল চাষ করে বাড়িতে আইছে, হাতের মাঝে যে গরু ফিনাইলে লাড়ি, হেডা দিয়া বউ ফিডা। এমন কিছু জালেম আছে না?
আচ্ছা, যে বউডারে ফিরাইলো এই বউ যদি বেড়াচ্ছে দড়ির মাইয়া হইতো, ফিরাইতো নি? ও দোস্ত, এলাকার চেয়ারম্যানের মাইয়া বিয়া করছে একজন কৃষক, গরিবের ছেলে, কোনো না কোনো ভাবে বিয়াটা হয়ে গেছে। বলুন তো, চেয়ারম্যানের মাইয়ারে এ গরিবের ফোলা লাঠি দিয়ে ফিরাইতে ডরাইব না? চিন্তা করবো না যে বাজারে যাবো কেমনে বিকালে, ও বেটারা তো ফতে ফালাই ফিরাইব। তাহলে জুলুমটা কে করে? জুলুম করে মূলত যাদের শক্তি বেশি, অর্থ বেশি, ক্ষমতা বেশি তারা। তাই মাঝে মাঝে আমরাও জালেম হয়ে যাই। অন্য জালেমের পরিণতি দেখে আমাদেরও শিক্ষা নিতেই হবে, আমরা যেন কখনো জালেম না হই। ও দোস্ত আমার, দেখুন তাকাই আল্লাহ বলে ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, আমি আল্লাহ তাদেরকে যে অর্ডার করেছিলাম, যে নসিহত দিয়েছিলাম, যখন তারা আমার নসিহা ভুলে গেল, আল্লাহ বলছে আমি ক্ষমতা দেই, ক্ষমতা দেওয়ার পরে আমার নেয়ামত পাইয়া নেয়ামতের শুকর গুজার হবে, ঠিক না? নেয়ামত পাইছো, শুকরিয়া করো। আমরা শুকরিয়া না করে জুলুম করি, কামটা কি ঠিক? কিন্তু আমাদের মাহফিল বন্ধ করলে কেউ তো ধমক মারেন না। এজন্য কত মাহফিলে 15 বছর আমার বন্ধ হয়েছে, 100-র উপরে হবে ধরেন, অসুবিধা নাই। আল্লাহ কয়ে যখন আমি দেখি আমার ক্ষমতা পাইয়া আমার বিরুদ্ধে চলে গেল, কোরআনের কথা বন্ধ করে দেয়। আল্লামা সাইদিকে 13 বছর জেল খাটাইলো, ঠিক না? উনার হাতে কয়েক হাজার কাফের মুসলমান হয়েছিল। যদিও নিয়ে 13 বছর কোরআনের ময়দানে থাকতেন, আরো কয়েক হাজার মুসলমান হতো। আল্লাহ বলে আমি এটা দেখা আমি নেয়ামত আরো বাড়াইয়া দেই। আল্লাহ খুব বুদ্ধিমান। আল্লাহ কয় আমি নেয়ামত কমাই না, যখন দেখি বাড়াবাড়ি শুরু করছে, অন্যায় করছে, আমি রশিতে আবার ঢিল দিই। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, কোরআনের আয়াতের অর্থ বলতেছি। তারা যখন আমার নসিহত, আমার উপদেশ ভুলে গেল, আমি নেয়ামতের দরজা আবার খুলে দিলাম, নেয়ামত আরো দিলাম, আরো দিলাম, আরো দিলাম। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার নেয়ামত পাইয়া এবার যখন তারা আনন্দে লাফাইতে শুরু করলো, হুজুররা কয় বলে অন্যায় করলে আল্লাহ ধরে, কই ধরে, আমি তো আরো বেশি সুযোগ পাইতাছি, হুজুরদের কথা ফাও। এই চিন্তা মাথায় ঢুকে যায়, তারা আনন্দে আরো লাফায়, আরো ধর্মু, আরো মারমু, আরো জেলে দিমু। শাপলা চত্বরে 5ই মে ওলামায়ে কেরামরে গুলি কইরা দৌড়াইয়া দিছে। পরে আব্দুর রাজ্জাক তাদের মন্ত্রী সাংবাদিকদের সামনে কি বলছে, এক রাইতে সাফ করে লাইছি। অহংকার কি দেখেন। আল্লাহ কয় যখন দেখি তারা লাফাইতে শুরু করে, আখাযনাহুম বাগতাতান, তখন আমি হঠাৎ করে এবার ধরি। ফাইদাহুম মুবলিসুন, তখন তারা যে কই পালাইব, ইন্দুরের গর্ত খুঁজে পায় না, তারা হয়ে যায় কিংকট